আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছ যে আজকে আমরা কোন গাণিতিক সমস্যাটা সমাধান করব। তো এটা নবম দশম শ্রেণীর সম্ভাবনা অধ্যায়ের উচ্চতর গণিতের এই গাণিতিক সমস্যাটা এখন আমরা সমাধান করব। তো এখানে লেখা আছে একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ ঘটনার প্রবাবিলিটি তৈরি করো। তো ছক্কা আর মুদ্রা এখানে একসাথে নিক্ষেপ করতে বলছে। তো এখন আমরা লিখব, দেখো একটু খেয়াল করে 2 মিনিটই আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। এই দেখো, প্রথমে মুদ্রা বা ছক্কা একটা লিখলেই হয়। এই যে মুদ্রা ও ছক্কা লিখলাম, যেহেতু বলছে মুদ্রা আর ছক্কা একসাথে নিক্ষেপ, এজন্য এভাবে একটি ঘর এঁকে মুদ্রা ও ছক্কা লিখবে তোমরা। তারপর এভাবে একটা টান দিবে, তারপর এভাবে একটা টান দিবে, ঠিক আছে? টান দেওয়ার পরে এই যে এই অংশটুকুর উপরে 3টা টান থাকবে, ঠিক আছে? এই যে এইভাবে 3টা টান, আবার এই অংশটুকুর নিচে 3টা টান থাকবে। আশা করি বুঝতে পারছো। এভাবে 3টা টান দেওয়ার পরে এখানে এই 3টা জায়গায় 3টা এরকম বৃত্ত আঁকবে, এভাবে একই মাপে, মানে একই মাপে এই জন্য আঁকবে তাহলে একটু সুন্দর দেখা যাবে। আচ্ছা, এভাবে এই 3টা এভাবে বৃত্ত আঁকবে, চিত্রগুলো তাহলে সুন্দর হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আঁকার পরে যেহেতু বলছে ছক্কা এবং মুদ্রা একসাথে নিক্ষেপ করার জন্য, তো এখন ছক্কার এই যে ছক্কা 1 থেকে 6 পর্যন্ত, ছক্কা 6 পর্যন্ত সংখ্যাগুলো লিখবো আমরা। 1 2 3 4 5 6। এখন 1 2 3 4 5 6 লেখার পরে এখন আমরা মুদ্রা নিক্ষেপ করব। তো মুদ্রার পিঠ হচ্ছে 2টা, ঠিক আছে? একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে টি। তো এভাবে একটা টান দেব, এভাবে একটা টান দেব, ঠিক আছে? প্রত্যেকটা থেকে এভাবে আমরা 2টা করে বৃত্ত দেব, প্রত্যেকটা থেকে। হ্যাঁ, এভাবে আশা করি তোমরা বুঝতে পারতেছো। প্রত্যেকটা থেকে এভাবে, আর এই চিত্রটা একটু বড় করে দিলে আরও সুন্দর হবে আর কি। আমার একটু হিজিগিজি হয়ে গেছে, তোমরা একটু খেয়াল করে দেখে নেবে। এইভাবে, হ্যাঁ, 2টা করে প্রত্যেকটা থেকে এভাবে 2টা করে হাত এভাবে বাড়ায় দিয়া মানে বৃত্ত আঁকবে। এখন মুদ্রার পিঠ যেহেতু 2টা, একটা মুদ্রা একটা এইচ একটা টি, এখানে এইচ লিখলেও চলবে, টি লিখলেও চলবে। আশা করি বুঝতে পারতেছো। লিখলাম আমি এইচ টি, আবার এইচ টি, প্রত্যেকটাতে এভাবে লিখে দেবে, কিংবা টি এইচ, যেহেতু আমি এইচ আগে লিখছি পরে টি, কোনো সমস্যা নাই। এইচ টি, এইচ টি, এইচ টি, এইচ টি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবেই খুব সহজেই অল্প সময়ে 2 মিনিটের ভিতরেই আমরা ছক্কা ও মুদ্রার মাধ্যমে প্রবাবিলিটি ট্রি নির্ণয় করে দেব, ঠিক আছে? এটাই হচ্ছে প্রবাবিলিটি ট্রি। তারপর এখন নমুনা বিন্দুর সংখ্যার সাথে সাথে আমরা একটু দেখায় দেই। এই ধরনের খুব সহজেই গাণিতিক সমস্যাগুলো ক্যালকুলেশন পেতে প্রতিদিন তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখন আমরা, এবং কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাও। তো এখন লিখব নমুনা বিন্দু সমূহ। এই যে আমরা লিখব নমুনা বিন্দু সমূহ। তো নমুনা বিন্দু সমূহ একবার লিখবা 1h, আরেকবার কি 1t, এভাবে 2h 2t, পর্যায়ক্রমে 6h 6t পর্যন্ত লিখবে। এই যে 1h আর মাঝে খালি কমা দিবে, 1h 1t, 2h 2t, ঠিক আছে? তারপর 3h, মাঝে কিন্তু কমা হবে, 3h 3t, 4h 4t, পর্যায়ক্রমে আমরা এই 6h থেকে 6t পর্যন্ত আসব, ঠিক আছে? তো 5h 5t, 6h
60। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে খুব সহজেই অল্প সময়ে এই ধরনের গাণিতিক সমস্যা তোমরা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের ক্লাসটি ভালো লাগলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।